ঢাকাই চলচ্চিত্রের এমন কিছু অভিনেতা ছিলেন যাদের সাবলীল অভিনয় দেখে একসময় মুগ্ধ হয়েছেন অসংখ্য চলচ্চিত্রপ্রেমী। বাংলাদেশের চলচ্চিত্রে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন এই তারকারা। তাদের মধ্যে এমন কিছু তারকা রয়েছেন যারা খ্যাতির শীর্ষে অবস্থান করা অবস্থায় পাড়ি দিয়েছেন পরপারে। হঠাৎ করে হাজারো দর্শক ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন তারা। ঢাকাই চলচ্চিত্রের এমন কিছু তারকাদের অকাল মৃত্যুর কথা জানাবো আজ। জাফর ইকবাল। নন্দিত চিত্রনায়ক জাফর ইকবাল ৮০-র দশকে বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন। তিনি একাধারে সঙ্গীত শিল্পী, অভিনেতা এবং মুক্তিযোদ্ধা ছিলেন। পারিবারিক অশান্তির কারণে মানসিকভাবে অনেক ভেঙে পড়েন, শুরু করেন মদ্যপান এবং অনিয়ম জীবনযাপন। পরবর্তীতে তিনি ক্যান্সারে আক্রান্ত হন। তার হার্ট এবং কিডনি নষ্ট হয়ে যায়। ১৯৯২ সালের ২৭শে এপ্রিল তিনি না ফেরার দেশে চলে যান। জাফর ইকবাল ১৯৬৬ সালে প্রথম একটি ব্যান্ড গড়ে তোলেন এবং তার প্রথম সিনেমায় গাওয়া গান ছিল পিচ ঢালা পথ। জাফর ইকবাল বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দেশের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সরাসরি অংশগ্রহণ করেন। সালমান শাহ। বাংলাদেশের চলচ্চিত্রে আলোচিত ও সুদর্শন নায়ক ছিলেন সালমান শাহ। সালমান শাহর আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। জনপ্রিয় এই নায়ক ৯০-র দশকের বাংলাদেশের সারা জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। তার মৃত্যু নিয়ে কেউ কেউ অভিযোগ করেন যে তাকে হত্যা করা হয়, কিন্তু তার ঘরে সিলিং ফ্যানে ঝুলে থাকা মৃতদেহ নিয়ে কোনো আইনি সুরাহা শেষ পর্যন্ত হয়নি। সালমান শাহ ১৯৭১ সালের সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা কমর উদ্দিন চৌধুরী এবং মাতা নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে। সালমান শাহ ১২ আগস্ট ১৯৯২ সালে বিয়ে করেন এবং তার স্ত্রীর নাম ছিল সামিরা। তিনি সর্বমোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সুহানুর রহমান সুহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রটি মুক্তি পায়। চিত্রনায়ক জসিম। ৮০-র দশকের একজন সফল ও জনপ্রিয় অভিনেতা ছিলেন জসিম। এই অভিনেতা ১৯৯৮ সালের ৮ই অক্টোবর না ফেরার দেশে চলে যান। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় তার। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন। ঢাকাই চলচ্চিত্রে তিনিই প্রথম মারপিট শুরু করেন। তিনি একজন অভিনেতা, প্রযোজক ও ফাইটার ডিরেক্টর ছিলেন। তার আসল নাম আব্দুল খায়ের জসিমউদ্দিন। খলনায়ক চরিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও পরবর্তীতে নায়ক হিসেবেও সফলতা পেয়েছিলেন। দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশমন সিনেমায় প্রথম অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে জীবন শুরু হয়। একই পরিচালকের পরিচালনায় সবুজ সাথী চলচ্চিত্রে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন জসিম। জসিমের অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে আছে পরিবার, রাজা বাবু, বুকের ধন, স্বামী কেন আসামি, লাল গোলাপ, দাগি টাইগার, নাগনাগিনীর বদলা, তুফান, দোস্ত দুশমন ইত্যাদি। জসিমের প্রথম স্ত্রী ছিলেন সুচরিতা। পরে তিনি ঢাকার প্রথম সরাক সিনেমার নায়িকা পূর্ণিমা সেনগুপ্তর মেয়ে নাসরিনকে বিয়ে করেন। সোহেল চৌধুরী। জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাত ২টার দিকে তাকে হত্যা করে সন্ত্রাসীরা। এই সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সোহেল চৌধুরীর বন্ধু আবুল কালামও নিহত হন। তখন তার বয়স ছিল মাত্র ৩৫ বছর। গুলির ঘটনার পরপরই জনতা আদনান সিদ্দিকী নামের এক সন্ত্রাসীকে পুলিশের কাছে শরবত করে এবং অন্যান্যরা পালিয়ে যায়। এই ঘটনা ঘটে টামস ক্লাবে। সোহেল চৌধুরীর বাসা থেকে টামস ক্লাবের দূরত্ব ২৫ গজের মতো। সোহেল চৌধুরী ও তার কয়েকজন বন্ধুরা হেঁটে ক্লাবের সামনে যান। ক্লাবের নিচতলায় কলাপসিবল গেটের কাছে দুই যুবক তাদের প্রতিরোধ করেন। এক পর্যায়ে এক যুবক রিভলভার বের করে সোহেল চৌধুরীর বুকে গুলি করেন এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে তার হত্যার বিচার ঝুলে আছে। তার স্বজন এবং সহকর্মীরা আজও ভুলেনি তাকে। তারা হত্যাকারীর শাস্তি দাবি করেন। হত্যা মামলাটি কয়েক বছর ধরে হাইকোর্টে স্থগিত হয়ে আছে। চিত্রনায়ক মান্না। ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক মান্না। চিত্রনায়ক মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি আকস্মিকভাবে সবাইকে কাঁদিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যান। মৃত্যুর আগের দিন রাতেও শুটিং করেছিলেন তিনি, কিন্তু হঠাৎ করেই মধ্যরাতে বুকে ব্যথা অনুভব করলে সহকারী মিন্টুকে নিয়ে নিজের গাড়ি চালিয়ে উত্তরায় বাসা থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান তিনি। হাসপাতালে কর্তৃপক্ষ ১৭ ফেব্রুয়ারি দুপুরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে মান্না আর নেই। ১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলাঙ্গায় জন্মগ্রহণ করেন মান্না। তার আসল নাম এস.এম. আসলাম তালুকদার। উচ্চ মাধ্যমিক পাশ করার পরপরই ১৯৮৪ সালে তিনি নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। এরপর থেকে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে সেরা নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং চলচ্চিত্র অঙ্গনে তার অবস্থান শক্ত করে গড়ে তোলেন।
90 দশকে অশ্লীল চলচ্চিত্র নির্মাণের ধারা শুরু হলে যে কজন প্রথমে প্রতিবাদ করেছিলেন তাদের মধ্যে নায়ক মান্না ছিলেন অন্যতম। লুটতরাজ, তেজি, আম্মাজান, আব্বাজান প্রভৃতি চলচ্চিত্রে চমৎকার অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তার চূড়া ছুঁয়েছিলেন মান্না। তার অভিনীত আম্মাজান চলচ্চিত্রটি বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।